নমস্কার দর্শকবৃন্দ। নবান্ন অভিযান স্থগিত, কাল যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশের তোড়জোড়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। 2 সপ্তাহের বেশি সময় ধরে প্রচার করলেও মানুষের সমর্থন পাওয়া নিয়ে প্রবল সংশয়ে 21শে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখতে বাধ্য হলো চাকরি প্রার্থী এবং চাকরিহারা একাংশের ঐক্যমঞ্চ। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে প্রত্যাখ্যাত হতে হয়েছে এই ঐক্যমঞ্চকে। প্রচারের আলোয় থাকতে আরজিকরের মৃত চিকিৎসক ছাত্রীর বাবা মাকেও নবান্ন অভিযানে আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষ পর্যন্ত অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত। অভিযানে লোক হবে না সেটা কার্যত স্পষ্ট হয়ে যাওয়ার পরই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তের বিষয়ে তারা পুলিশকে জানিয়েও দিয়েছে। এদিকে আশ্বাস মতো 21শে এপ্রিল সোমবার যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে তোড়জোড় শুরু করেছে এসএসসি। অন্যদিকে 21শে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত করা নিয়ে শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কি দরকার এসব করার? একটা আইনি লড়াই চলছে, সরকার সব ধরনের চেষ্টা করছে, তারপরও এই সব করার কোনো মানে হয় না। গত 2 সপ্তাহ ধরে নবান্ন অভিযান সফল করতে চাকরি প্রার্থীরা মানুষের মন জয়ের অনেক চেষ্টা করেছিলেন, অবস্থান করেছিলেন, মানুষের সমর্থন পাননি। গুটি কয়েকজনকে নিয়ে অবস্থান বেশি দিন করতেও পারেনি। প্রায় 7টি সংগঠনকে একত্র করেও নবান্ন অভিযান করার সাহস পেল না। যদিও চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ দাবি করছে যে লালবাজার ভবানী ভবনে গত শুক্রবার পুলিশ আধিকারিকরা আমাদের ডেকে বলেছেন, আপনাদের যা দাবি রয়েছে দিয়ে যান, আমরা সরকারের কাছে অবশ্যই পাঠিয়ে দেবো। মুখ্য সচিবের সঙ্গে আধিকারিকরা কথা বলবেন বলে জানিয়েছেন। পুলিশ আধিকারিকদের আশ্বাসের পর নবান্ন অভিযান আপাতত হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ের পর চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়া শুরু করেছেন তারা। একাংশের শিক্ষকরা সোমবার যোগ্য অযোগ্য তালিকা দেখে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বিকাশ ভবনে চাকরিহারাদের বৈঠকের পর 21শে এপ্রিল এসএসসি অযোগ্য এবং যোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। এসএসসি সূত্র মারফত জানা গেছে, সংখ্যাটা যেহেতু 22 লক্ষ, তাই 2 পর্যায়ে প্রকাশ হতে পারে। ওএমআর শিটও প্রকাশ করা হবে বলে এসএসসি থেকে জানানো হচ্ছে। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে আগামী সোমবার এবং মঙ্গলবার এবং শুক্র ও শনিবার স্কুল বন্ধের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষকদের একাংশ। এখন বিষয়টা হচ্ছে যে ওএমআর শিট যখন এখানে প্রকাশই করবে এবং যোগ্য অযোগ্য তালিকা যখন তৈরি করেই ফেলবে, তাহলে এই ওএমআর শিট সহ যোগ্য এবং অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টে যদি আগে পেশ করা যেত, তাহলে কিন্তু এই চাকরিহারাদের চাকরিটা থেকে যেত এবং অযোগ্যরা বাদ যেত। এখন দেখার বিষয় যে লিস্ট তারা হাইকোর্টে জমা দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী তারা ওএমআর শিট বার করবে নাকি নতুন করে লিস্ট তৈরি করবে, সেটাই এখন দেখার। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।